ওই দিন গ্রামে থাকা টাটকা টাটকা সবজি দিয়ে মজাদার এই সবজি খিচুড়িটা রান্না করেছিলাম। আর আমি এই সবজি খিচুড়িটা কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো আমি প্রথমেই গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিলাম আর তারপরে চলে গেলাম পুঁইশাকের পাতা নিতে। ভালো ভালো দেখে এইখান থেকে পুঁইশাকের পাতাগুলো আমি তুলে নিচ্ছিলাম। আর গ্রামের নিজেদের গাছ থেকে সবজি পেড়ে কিছু রান্না করে খাইলে কিন্তু আরো বেশি মজা লাগে। গ্রামের সবজিগুলোতে কোনো প্রকার কীটনাশক দেওয়া থাকে না, আর সেই জন্য কিন্তু সবজিগুলো অনেকটা ফ্রেশ থাকে। আমার অনেকগুলাই পুঁইশাকের পাতা তোলা হয়ে গেছে। এখন আমি এটা নিয়ে বাসায় যাব। বাসায় গিয়ে এটার মধ্যে পুঁইশাকের পাতা কেটে দিছি আর আলু কেটে নিলাম। আর ওই তো পেঁপেটাও কেটে নিছিলাম। এখন কিন্তু আমি এই সবগুলো সবজি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। তো আমার সবজিগুলা ধোয়া হয়ে গেছে। এখন আমি চাল আর ডালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। তারপরে চাল আর ডালটা ধোয়া হয়ে গেলে এখন আমি খিচুড়ির জন্য যা যা রেডি করেছি সেটাই তোমাদের দেখাবো। এইখানে পুঁইশাক আর পেঁপে আর আলু কেটে নিছি, আর এইখানে রসুন, আর এইদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি, আর এইখানে চাল আর ডাল। তো এখন আমি চালের মধ্যে রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে 2টা তেজপাতা, 3টার মতন এলাচও দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আদা বাটা, আর এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আর কিছুটা ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া। এটা না দিলেও হবে। পরে এখানে খানিকটা সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে আবারও কিছুটা সরিষার তেলও দিয়ে দিলাম। তোমরা চাইলে শুধুমাত্র সরিষার তেল দিয়েই রান্না করতে পারবা, আবার চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবা। আমি চাল আর ডালটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এইখানে সবজিগুলোও দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। এই মাখানোটা কিন্তু অনেক ভালোভাবে মাখাইতে হবে, আর তুমি যত বেশি মাখাবা খিচুড়িটা কিন্তু তত বেশি মজা লাগবে। তো খিচুড়িটা মাখানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। আমি কিন্তু পানির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ সবজি খিচুড়ি নরম নরম হইলেই ভালো লাগে। তারপরে পানিটা দিয়ে আমি এখন মাখিয়ে এখন বসিয়ে দিব। আজকে খিচুড়িটা আমি রাইস কুকারেই রান্না করব। আর এখন আমি রাইস কুকারে বসিয়ে দিয়ে রাইস কুকারের লাইনটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর কিছুক্ষণ রান্না করে নিলেই যখন এটার মধ্যে বলক উঠে আসবে তখন কিন্তু এটা ভালোভাবে নেড়ে দিতে হবে। আমি এখানে খিচুড়িটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। আর তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, এটার মধ্যে আমি একটা ডিমও ভেঙে দিছিলাম। এটা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিছি। আর দেখো আমার এই খিচুড়িটা কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু এই খিচুড়িটা ভীষণ মজা হয়েছিল। তো আমি এখন খিচুড়িটা ভীষণ মজা করে খাচ্ছিলাম। আর তোমাদের কাছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। আমার পেজটা একটু ফলো করে দিও, আর একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে আমার সাথেই থেকো। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।